হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো বিন্দাস আছি। আর আজকে দেখো ভোরবেলা বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে। একটা গঙ্গাচানের যে উৎসবটা হয়, আমাদের গ্রামেও সেটা পালন করা হয়। ওখানে একটা বিশাল বড় মেলা বসে। সেই মেলাতে আজকে আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা এই ভোরবেলায় বেরিয়ে গেছি, আমি, মা, মাসির মেয়ে সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা বিরাটি স্টেশন পৌঁছে এসে মাত্র ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেনে উঠে এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। আমরা শিয়ালদা থেকে আবার যাব নামখানার উদ্দেশ্যে। তা আমরা ট্রেনে উঠে গেছি সবাই মিলে। আর শিয়ালদা এসেই এত ভিড়, গঙ্গাসাগর থেকে এত লোক ওইদিকে চলে এসছে, আবার এখান থেকে যাচ্ছে যে শিয়াল স্টেশন পা ফেলার মতন জায়গা ছিল না। আর সব থেকে বড় ব্যাপার, গিয়েই বাপ্পা, বাপি, দিদি, জায়গু সবার সাথে দেখা করছিল যে ওরা আমাদের থেকেও আগে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল, মানে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর আমার দিদির ব্যাপারটা হচ্ছে, এখানে এত লোকজন ভিড় ছিল যে ওর জুতো ছিঁড়ে চলে গেছে, ওর বেল্ট পায়ে রয়েছে, জুতো আলাদা হয়ে গেছে। আর আমরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে আমরা নামখানা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে গেছি। শিয়াল থেকে উঠে গিয়ে এখন চলে এসেছি বহুরুতে চলে এসেছি। নামখানা আর দু একটা স্টেশন পরেই ছিল, তা আর নামিনি। আমরা বহুরু থেকে এখন ভ্যানে উঠে আমরা মেন জায়গায় যাব। মেন জায়গায় আমরা সব দেখো, পুরো ভ্যানটাকেই আমরা কবজা করেছি। পুরো ভ্যানটার মধ্যে আমাদের পুরো ফ্যামিলি ওখানে বসেছিল। ওখানে বিশাল মজা করতে 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 আমরা গেছি। আর গিয়ে মাত্র এটাকে চরবড়ি বলা হয়, হ্যাঁ, চরবড়ি দেখতে পেয়েছিলাম। আর ফার্স্টেই তো মানে মেলার যে খাবার দোকানগুলো আমাদের টান ছিল। তো সব কিছু আস্তে আস্তে দেখতে দেখতে। আর এই জায়গাটা হচ্ছে মেন, যাদের বাবা মা মারা যায় 1 বছরে যারা কাজ করে এখানে, তাদের ওই চৌতের কাজ যেগুলো হয় সেইগুলো করছিল ওরা। তো আর এখানে বিভিন্ন ধরনের মাটির ভাণ্ডার ছিল, বিভিন্ন সব কিছু মাটির ভাণ্ডার ছিল। ওখানে অনেক গোপাল ছিল। আর এটা হচ্ছে মন্দির চত্বরে এত ভিড় ছিল যে আমি ওখানে যেতে পারিনি। আর আমার ভালো লাগছিল না ওই জায়গাটায়, কারণ এত মানে মরা মানুষের চরিত্রের কাজগুলো করছিল, ওখানে চুল ফেলছিল। তাই মন্দিরের ভেতরটা আমি খুব কমই ঘুরেছি সত্যি কথা বলতে। মানে জাস্ট ওখানে হাত পা ধুয়ে, গঙ্গা জলে হাত পা ধুয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে মাত্র আমরা চলে গেছি মেলা ঘুরতে। ওখানে এত দোকান আমি লাইফে ফার্স্ট টাইম গেছি। আমার এত বছরে মানে আমি একবারও ওখানে যাইনি। এটাই হচ্ছে আমি প্রথমবার গেছি আমি ওখানে গিয়ে। আর এগুলো হচ্ছে মাটির হাঁড়ি কলসি বিক্রি করা সেই দোকানটা। বাচ্চারা খেলা করে, মাটির খেলনাবাটিগুলো বিক্রি করছিল। তো মাসির নাতনি ছিল, ও আবার কিনে নিয়েছিল ও খেলনাবাটি খেলার জন্য। আমি ওকে বললাম একদিন নিয়ে আসবি, আমিও খেলবো। আর এখানে দেখো মাছ, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো সব হচ্ছে কিন্তু ভাণ্ডার, আপেল, বিভিন্ন ধরনের। ওখানে অনেক কিছু ছিল, তো মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে ওখানে ভাণ্ডার তৈরি। আর এখানে প্রচণ্ড বড় মেলা ছিল। আমরা মেলা পুরো ঘুরে শেষ করতে পারিনি। শেষে খিদে পেয়ে গেছিলো। আমরা পেটাই পরোটা, ছেঁড়া পরোটা, ঘুগনি এবং চিকেন পকোড়া নিয়ে বসে গেছিলাম। তারপরে আবার এসেছিলাম এই দিকটায়, তখন অনেকটা ফাঁকা হয়ে গেছিলো। এই যে দেখতে পেলে এইসব সব পুকুর পাড়ে এই যে চুল পড়ে রয়েছে আর সব চৈত্রের কাজ করছে। মানে বাবা মারা 1 বছর মারা যাওয়ার পরে যে হাতে আগুন ছাড়ায় সেই কাজটা। আর এটা হচ্ছে কুমিরের মতন দেখতে, কি বলে এটাকে জানি না, কিন্তু আমাদের মানে ওখানকার ভাষায় বলে যে এটাকে গুয়ার কেলে বলে নাকি। তা ওটাকে টাকার পরে অনেকক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে গেছি। এমনকি চলো এবারে তাহলে একটু যাওয়া যাক নাগরদোলায় চড়ার উদ্দেশ্যে। নাগরদোলায় তো চড়েছি আমি আর তুলি মিলে উঠেছি। ও এত ভয় পেয়েছে যে লাস্ট আমি ভিডিও করতেই ভুলে গেছি, যে ভিডিও করাই হলো না। লাস্ট এইটুকুনি জাস্ট ক্লিপটা নিতে পেরেছি। আর আমি আমার ভিডিও করবো আর সেটা পাইনি। ও এত জোরে চিল্লাছিল ভয়তে। এরপর থেকে আমি নাগরদোলায় একা উঠবো, কিন্তু ওকে আমি নেবো না, বুঝেছিস? তোকে আমি নেবো না। তুই ভিডিওটা দেখলে তখন তুই হাসবি, তাও ঠিক আছে, আমি তোকে নেবো না। আর ওখানে অনেক কিছু বসেছিল, জাস্ট আমরা নাগরদোলাটাই চড়েছিলাম। চড়ে আমি চলে এসেছিলাম ওখান থেকে। তারপরে মেন হয়েছে আমি, মা, মাসিরা তো ছিলাম, এতক্ষণ তো আমরা ছিলাম। তারপরে চলে গেছিলাম যেখানে ঘুড়ি উঠছিল। পৌষ সংক্রান্তির একটা সেই ঘুড়ি ওড়ার একটা ব্যাপার থাকে না, ওই ঘুড়ি উঠছে। আমার মামা দেখি না ওখানে ঘুড়ি ওড়াতে চলে এসেছে, মানে কত দূর থেকে ওখানে ঘুড়ি ওড়াতে গেছে। সব লাটাই ঘুড়ি টুড়ি কিনে ওই মাঠে পুরো ঘুড়ি ওড়াচ্ছিল। আর আমিও সঙ্গে সঙ্গে মামার হাত থেকে সুতো নিয়ে বলছে ছাড়, কিনা আমিও ঘুড়ি ওড়াবো। আর এখানটা দেখো প্রচুর অনেক লোক ছিল এখানে। আমি যেটুকুনি
দেখাতে হয়েছে আমার মামার সেই মানে আমি কি একটা কথা বলেছি আর মামার হাসি লেগেছে। পাশে দাদা ছিল, এখানে অনেক আমরা মানে এই ঘুড়ি উঠছে, এই ঘুড়ি কেটে পড়ে যাচ্ছে, তো সেইগুলো। তারপরে আর একটা মাসি এসেছিলো, আর একটা মাসির ছেলে বৌদি ওরাও সব এসেছিলো, অনেক বিশাল 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 মজা করেছি। তারপরে বিকেলের দিকে আমরা আবার গাড়ি করে চলে এসেছি, কিন্তু এত ক্লান্ত হয়ে গেছিলাম যে ভিডিও করা যায়নি। আর এটা হচ্ছে শেষের ট্রেন ধরে শিয়ালদাতে আবার রিটার্ন করেছি বাড়ি আসার উদ্দেশ্যে। আর এখানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে বলার মতো নয়। তা এই ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই।